হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা মিনি ভ্লগে ওয়েলকাম। তো সকালবেলা একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো দুপুরবেলা আমি কি করলাম তারপরে সকালে ওঠার পর থেকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সেটা তুলতে পারিনি। এখন আমি চলে এসেছি, ব্রেকফাস্টের বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে চলে যাব স্নান করতে। কদিন ধরে ভাবছি যে সকাল সকাল উঠবো, সকাল সকাল আর ওঠা হচ্ছে না। আগের দিনকেই সকালে উঠেছি, 5:30টার সময় উঠে হাঁটতে গেছিলাম, কিন্তু আজকে আর হয়নি। সেই উঠতে উঠতে আমার 6:30 7:45 বেজেই গেছে। তারপরে উঠে কি করব, একটুখানি ভিডিও টিডিও বানালাম, একটু ভিডিও করার পরে চলে গেলাম টিভি দেখতে, চা খেলাম। আর এখন এসে গেছি তোমার বাসন টাসন ক্লিন করে। আজকে সেই এই নাড়াচাড়া করতে করতে আজকে সেই বেজেই গেল, বেলা 10টা বাজে। কাজের দিদি এসে ঘরটা মুছে দিয়ে চলে গেছে, তারপরে বাদবাকি কাজগুলো তো আমাকেই করতে হবে। তো এখন আমার সব কিছু হয়ে গেল, এবার স্নানটা করে পুজোটা দিয়ে দিতে হবে। ঘরে গপু আছে, গপুকে সকালবেলা তুলেই দিয়ে যায়, এবার আমাকে স্নান করাতে হবে উঠিয়ে। আর আজকে যাও তো সানডে, তো আমার বাড়িতে হবে চিকেন। তো এখন চিকেনের জন্য ও কেটে দিয়ে বেরিয়েছে এই সব জিনিসপত্র। আমার যাও তো একটু দেরি হয় এই সব করতে, তো তার জন্য ওই কেটে দিয়ে বেরায়। আর এখন চলো আমি যাই স্নান করতে, স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে বেরিয়ে গেলাম, এবার হচ্ছে গিয়ে পুজোটা দিয়ে দিতে হবে। আর পুজো দিয়েই আমি একটুও বসতে পারবো না আজকে। সকালবেলা যে ভিডিওটা করেছি ওটাই এডিট করতে করতে অনেক সময় চলে গেছে। আর তারপরে আবার এই ভিডিওটা করছি, এটা ভিডিওটাও করছি, আবার এডিটও করতে বসেছি। সবটাই আমাকে একার হাতে করতে হয়। যেরকম ঘরের কাজটাও করতে হয়, সেরকম আমাকে ভিডিও করেও আবার এডিটটাও নিজেকেই করতে হয়। ও পারে না কিছুই বলতে গেলে, কিন্তু যেটুখানি পারে আমাকে ভিডিওতে হেল্প করে, বা সেটুখানিই চাই। ও পাশে থাকলেই আর কাউকে লাগে না। আর অনেকে ভাবে যে ভিডিও করছে তার মানে ঘরে কোনো কাজ করে না, ঘর দোর নোংরা হয়ে পড়ে থাকে। আসলে সেটা নয়। যে রাঁধে সে চুলো বাঁধে। আমরা যেরকম ভিডিও করতে পারি, ডান্সও করতে পারি ফোনের মধ্যে, তো সেই জায়গায় এসে আমরা ঘরদোর পরিষ্কার করে রান্না বাড়ি করে আমরা সংসারও করতে পারি। তো যাই হোক, এইসব কথা ছাড়ো। তো এখন আমি আমার গপুকে সোয়েটার পরিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডাটা ভালোই পড়েছে। আর ও প্রত্যেক দিন এখন সোয়েটার পরেই থাকে, সকাল বিকেল। রাত্রেবেলা ঘুমায় যখন, তখন একটা অন্য কিছু পরিয়ে ঘুম পাড়ানো হয়। আর আমার জানো তো সবথেকে শান্তির জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানটায় এলে পরে না আমি খুব শান্তি পাই। আর মাসের 3-4 দিন আছে যেখানটা আমি আসতে পারি না, সেটা তোমরাও জানো কেন। সেই জায়গাটা তখন আমার খুব খারাপ লাগে, কিন্তু বারবার আমি দেখি। আর সবথেকে বড় কথা, বড় মা আসার পর থেকে আমার ঘরটা যেন একটা অন্য রকমই হয়ে গেছে। সত্যি ভগবানের অনেক আশীর্বাদ আছে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, আর হবেও। ভগবান আছে, সব কিছু ঠিক করে দেবে। যতই যে যাই বলুক আর অভিশাপ দিক বা যে যাই করুক, কিছুতেই কিছু হবে না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমি যাব রান্না করতে, তার আগে একটুখানি স্কিন কেয়ার করে নেবো। এবারে রান্নার তোড়জোড়টা করা যাক। আমি আগে হাঁড়িতে চাল নিয়ে নিচ্ছি, যেহেতু ভাতটা বসাতে হবে। আগে ভাতটা করে নিচ্ছি আজকে, কারণ অন্যদিন আমি একটুখানি দেরিতে ভাতটা করি, কারণ শীতকালে না একটু গরম গরম সব কিছুই খেতে ভালো লাগে।
সে তরকারি হোক আর ভাতই হোক। কিন্তু আজকে বেজেই গেছে 12টা, তো এখন আমি আগে ভাতটাই করে নিচ্ছি, তারপরে লাস্টে করব চিকেনটা, কারণ ও আজকে বলেই দিয়েছে যে আসতে অনেকটাই লেট হবে। সব কিছুই তো কেটে দিয়ে গেছিলো, শুধু আলু দেবো দুখানা, তো তার জন্য আমি চিকেনে আলু দিই না। আর আজকে মনে হলো একটুখানি আলু দিই, তার জন্য দুটো আলু দিচ্ছি, এবেলা ওবেলা হয়ে যাবে তরকারিটা। আর রাতে যেহেতু আমরা রুটি খাই, তার জন্য কোনো প্রবলেম হবে না, চিকেন দিয়ে রুটি খাওয়া হয়েই যাবে। আর আজকে যেহেতু সানডে, আজকে একটু বিকেলবেলা বেরোবো ঘুরতে, যাব শ্রীরামপুর। ভাতটা হতে হতে চিকেনের মশলাগুলো সব রেডি করে নিই, কারণ ভাতটা হয়ে গেলে ভাতটা উপর দিয়ে তারপরে চিকেনটা আমি রেডি করব। আর আমরা যারা তো প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি, আর বিশেষ করে কাঁচা লঙ্কার ঝালটাই আমরা খাই, শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমরা খাই না ওটা। আর এখানে চিকেনটা সকালবেলা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, তো ওটা তাও ঠান্ডা রয়েছে, তা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর কিছুটা চিকেন আমি তুলে রেখে দেবো 2-4 পিস, কারণ আমি স্টু খাই মাঝে মধ্যে, তো ওটাও আমার খেতে খুব ভালো লাগে। আর শীতকালে না স্টু খেতে খুব ভালোই লাগে বলো। আর বাদ বাকি চিকেনটা রান্না করে নেবো দুজনের জন্য, তো আর কি হয়ে যাবে দুবেলা। চিকেনটা না কালকেই এনে দিয়েছিল, কালকে করব ভেবেছিলাম, কিন্তু কালকে করিনি, যেহেতু ওই বাড়ি থেকে মা তরকারি পাঠিয়েছিল তার জন্য। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে বলতে গেলে, ফ্যান পড়ে যাচ্ছে। আর কালকে ওই জন্যই ও চিকেনটা ধুয়েই রেখেছিল, আর আজকে আমি বার করে একটু ফ্রেশ করে ধুয়ে নিলাম। আর এইদিকে ওর মা ওই বাড়ির থেকে উচ্ছে আলু ভাজা দিয়ে গেছে। এদিকে আমার ভাতটা অলরেডি হয়েই গেছে, এবার এটাকে উবুর দিয়ে নিই। জানো তো সকালবেলা যে ভিডিওটা ছেড়েছি, ভাবলাম গান দিয়ে ছাড়ি তো ভালো আসবে, তো গান দিয়ে ছাড়লাম, কপিরাইট দিয়ে দিয়েছে ফেসবুক। তারপরে ইউটিউবে ছেড়েছি, ইউটিউবেও কপিরাইট দিয়ে দিয়েছে। ইনস্টাগ্রামটা ঠিক আছে, ওটা তো সঙের জন্যই, তো ওর জন্যই আরও ভয়েস দিয়ে আমি ভিডিওটা করছি। তো কেমন লাগছে অবশ্যই বলো, লাইক কমেন্টস করো। আর যারা আমার পাশে আছো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তো এদিকে আমার চিকেনের মশলাটা রেডি করে নিয়েছিলাম আগেই, তো এখন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে এবার চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়লে তারপর আমি গরম জল দিই। আমি চিকেন বলো মাটন বলো গরম জল দিয়ে রান্নাটা করি, তাতে টেস্টটা আরও বাড়ে। এদিকে রান্না করতে করতে ও চলে এসেছে। আর আমি যে কোনো রান্নাতে একটুখানি চিনি দিই, কারণ একটু ব্যালেন্স, মানে স্বাদটা হচ্ছে ব্যালেন্স করে, বুঝেছো। আর এই যে আমার চিকেন কষানোটা হয়ে গিয়ে আমি এবার গরম জল দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা আমার রেডিও হয়ে গেছে বলতে গেলে, এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। আমি বেশি চিকেনের ঝোল পছন্দ করি না, মাটনের ঝোল আমি পছন্দ করি, মাটন আবার কষা আমি ভালোবাসি না। চিকেনটা একদম গ্রেভি গ্রেভি রেখেছি, যাতে ভাত দিয়েও হয়ে যায়, রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যায়। আর এইদিকে ওর ফোন চলে এসছে, ও আবার চলে গেছে কাজে, বলল কি আমার 2টো বেজে যাবে, তুই খেয়ে নে। তো আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমি খিদে সহ্য করতে পারি না।
আর তার জন্য ও দুটো বলেছে, ওই 2:30 3টে আসবে। তার থেকে বরঞ্চ আমি খেয়ে নিই আর ওর জন্য খাবারটা রেখে দিই। তো আমি একা একাই এখন খাবো, পার ডে একসাথেই খাই, কিন্তু যদি এরকম সিচুয়েশান আসে, কাজ পড়ে যায়, তাহলে তখন কি করব, তার জন্য একাই খেয়ে নিচ্ছি। খেতে বসেছি তখনই একজন মা বেল বাজিয়েছে। তো আমি ভাবলাম কে এসেছে, মনে হয় ও এসেছে, কিন্তু দেখি মাসিরা এসছে। অনেক দিন আগেই পাশের ঘরে একটা মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তো তার জন্য মাসিরা এসছে, জিজ্ঞেস করছে কোন ঘর, তো জানে ওরা। তারপরে ওদের ঘরে করছিল, তারপরে খেয়ে দিয়ে উঠে আবার দাঁড়ালাম ওখানে। মাসিগুলো খুব ভালো, আমাকে যখনই আসে আশীর্বাদ করে দিয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো বলো, সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবাই পাশে থেকো। চলো টাটা আজকের মতন।